এই মডিউলটিতে আপনি ভ্যান ডি গ্রাফ জেনারেটরের নীতি এবং কাজ শিখবেন। আপনি যা দেখেছেন তা কোনো জাদু ছিল না। এটি ঘটেছে কারণ ভ্যান ডি গ্রাফ জেনারেটর নামে পরিচিত এই মেশিনটি একটি চার্জ তৈরি করে যা এটি স্পর্শ করা ব্যক্তির উপর ভ্রমণ করে। প্রতিটি চুল দ্বারা অর্জিত চার্জ একই, তাই তারা একে অপরকে প্রতিহত করে। এই ঘৃণার কারণে তারা সবাই তাদের প্রান্তে দাঁড়িয়ে থাকে। রবার্ট জে. ভ্যান ডি গ্রাফ 1929 সালে ভ্যান ডি গ্রাফ জেনারেটরটি ডিজাইন করেছিলেন যা পারমাণবিক পদার্থবিজ্ঞানের পরীক্ষার জন্য 7 ভোল্টের শক্তি থেকে 10 পর্যন্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ তৈরি করে। একটি ভ্যান ডি গ্রাফ জেনারেটরে একটি অন্তর্ক উপাদানের একটি বেল্ট থাকে যা চার্জ, একটি নিম্ন পুলি এবং একটি উপরের পুলি বহন করে, যার উপর বেল্ট নড়াচড়া করে। পুলি ঘোরানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর। বেল্টের উপর চার্জ স্প্রে করার জন্য নিম্ন পুলির কাছে একটি স্প্রে চিরুনি এবং উপরের পুলির কাছে একটি সংগ্রাহক চিরুনি যা বেল্ট থেকে চার্জ সংগ্রহ করে এবং একটি ফাঁপা ধাতব গোলক যার উপর সংগ্রাহক চিরুনি থেকে চার্জ স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়ায় সংগ্রাহক চিরুনি চার্জ সংগ্রহ করতে থাকে এবং যেহেতু ফাঁপা ধাতব গোলকের ভিতরে নেট চার্জ শূন্য হয়, এটি ধনাত্মক চার্জকে বাইরের পৃষ্ঠে স্থানান্তর করে। ফাঁপা ধাতব গোলকের উপর চার্জ জমা হওয়ার সাথে সাথে এর সম্ভাব্যতাও বৃদ্ধি পায়। সম্ভাবনার সীমাবদ্ধ মানের পরে চার্জটি মাধ্যমটিতে ফুটো হয়ে যায়। যদি জেনারেটর অ্যাসেম্বলিটি নাইট্রোজেন বা মিথেন গ্যাসে ভরা একটি ইস্পাত চেম্বারের ভিতরে রাখা হয় তবে এই ফুটো হ্রাস করা যেতে পারে। ভ্যান ডি গ্রাফ জেনারেটর পারমাণবিক গবেষণায় কণা ত্বরণকারী হিসাবে ব্যবহৃত হয়। এটি খাদ্য এবং প্রক্রিয়া নির্বীজন, পাস্তুরাইজেশন এবং বৈদ্যুতিক শক্তির বিকল্প উৎস হিসাবেও ব্যবহার করা যেতে পারে। ভ্যান ডি গ্রাফ জেনারেটরের প্রধান অংশগুলি হল একটি অন্তর্ক উপাদান দিয়ে গঠিত একটি বেল্ট, দুটি পুলি, একটি নিম্ন পুলি এবং একটি উপরের পুলি, একটি বৈদ্যুতিক মোটর, দুটি ধাতব চিরুনি, স্প্রে চিরুনি এবং একটি সংগ্রাহক চিরুনি এবং একটি ফাঁপা ধাতব গোলক। বেল্টটি নিচের প্রান্ত থেকে উপরের প্রান্তে চার্জ বহন করে এবং দুটি পুলি, একটি নিচের পুলি এবং একটি উপরের পুলির উপর দিয়ে চলে যায়। পুলিগুলি ঘোরানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়। স্প্রে চিরুনি নিচের পুলির কাছে রাখা হয়। এটি বেল্টে পজিটিভ চার্জ স্প্রে করে। কালেক্টর চিরুনি উপরের পুলির কাছে রাখা হয়। এটি বেল্ট থেকে চার্জ সংগ্রহ করে এবং এটি ফাঁপা ধাতব গোলকে স্থানান্তরিত করে। ফাঁপা ধাতব গোলকটি একটি বৃহৎ ফাঁপা পরিবাহী গোলক, যা একটি অন্তর্ক স্তম্ভের উপর উপযুক্ত উচ্চতায় সমর্থিত হয়। এটি সংগ্রাহক চিরুনি থেকে চার্জ গ্রহণ করে। তীক্ষ্ণ ধাতব বিন্দু দিয়ে গঠিত চিরুনি আকারে ইলেকট্রন নির্গমনকারীগুলি নিম্ন রোলারের কাছে এমনভাবে অবস্থান করা হয় যাতে চিরুনিটি রাবার বেল্টের দিকে নির্দেশ করা হয়। চিরুনি বাহ্যিক সরবরাহ দ্বারা উচ্চ ইতিবাচক ভোল্টেজে রক্ষণাবেক্ষণ করা হয়। রিসিভার চিরুনি নামে পরিচিত আরেকটি চিরুনি উপরের রোলারের কাছে অবস্থান করে এবং একটি ফাঁপা ধাতব গোলকের সাথে সংযুক্ত। বেল্টটি সরানোর জন্য একটি মোটর একটি নিচের রোলারের সাথে সংযুক্ত থাকে। যখন মোটর চালু করা হয়, বেল্টটি পুলির উপর দিয়ে চলে যায়। নিম্ন রোলারের কাছে অবস্থিত স্প্রে চিরুনি, যা উচ্চ ইতিবাচক সম্ভাবনার সাথে সংযুক্ত, বেল্টের বাইরের দিকে ইতিবাচক চার্জ স্প্রে করে। বেল্টের চার্জগুলি উপরের দিকে বহন করা হয় এবং যেহেতু উপরের চিরুনি ফাঁপা কন্ডাক্টরের সাথে সংযুক্ত থাকে, তাই চার্জটি একটি হ্যালো গোলকে স্থানান্তরিত হয়। যেহেতু বেল্টটি ক্রমাগত রিসিভার চিরুনিতে ধনাত্মক চার্জ বহন করে, তাই গোলাকার শেলটি প্রচুর পরিমাণে চার্জ সংগ্রহ করে এবং বিশাল সম্ভাবনা বিকাশ করে। গম্বুজের অনুরূপ চার্জগুলির মধ্যে বিকর্ষণ বলের কারণে পৃষ্ঠের পক্ষে আরও বেশি চার্জ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। যখন গোলাকার খোলসের বিভবভাব বাতাসের ভাঙ্গনের মান ছাড়িয়ে যায়,
তখন গোলকের চারপাশের বায়ু আয়নিত হয় এবং গোলক থেকে চার্জের লিকেজ ঘটে। ভ্যান ডি গ্রাফ জেনারেটর মেগাভোল্টের চেয়ে বেশি পরিসরে উচ্চ শক্তি কণার একটি রশ্মি তৈরি করে।